আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সলিউশন করব। তোমরা জানো যে তোমাদের পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইংরেজি। সেই ইংরেজির অ্যাসাইনমেন্টের সলিউশন আজকের এই ভিডিওতে আমরা করব। তো স্বভাবতই অ্যাসাইনমেন্টের প্রথমে একটা কভার পেজ থাকে, সেখানে নাম, স্টুডেন্ট আইডি, শ্রেণী, বিষয় শিরোনাম থাকে। তো ইংরেজি অ্যাসাইনমেন্টের বিষয় শিরোনাম হবে ফার্স্ট টাইম চেঞ্জ ফ্রম ওল্ড জেনারেশন টু নিউ জেনারেশন। এটা হচ্ছে তোমাদের হেডলাইন হবে। এখন আমরা প্রশ্নপত্রে চলে যাব। প্রশ্নে যাওয়ার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। এখন আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে নবম শ্রেণীর 2021 সালের ইংরেজি 2 নম্বর অ্যাসাইনমেন্ট। তো এটা তোমাদের প্রশ্ন করা হয়েছে ইউনিট 2 ফার্স্ট টাইমস থেকে। এখানে দেখো প্রশ্নটি কী করা হয়েছে। ফার্স্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন। টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর এল্ডারলি পিপল অফ ইউর ফ্যামিলি। অর্থাৎ আমরা জানি যে অবসর এটা জেনারেশন থেকে জেনারেশন পরিবর্তন হয়। তো তুমি তোমার পিতামাতা অথবা দাদা দাদি অথবা পরিবারের বয়স্ক অন্য কারো ইন্টারভিউ নাও, সাক্ষাৎকার নাও। জানো অ্যাবাউট দেয়ার ফার্স্ট টাইমস অ্যাক্টিভিটিস, তাদের অবসরকালীন সময়ের কর্মকাণ্ড সম্পর্কে জানো। টেক নোটস করো অন দাম, সেগুলোর উপর তোমরা নোট করো। অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন, এবং তোমার জেনারেশনের যেই অবসরের যে কাজ রয়েছে সেগুলোও তুমি জানো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন রাইট দ্য ডিফারেন্স অ্যান্ড মেনশন হোয়াই দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস। অর্থাৎ যে এগুলার এই যে পার্থক্য দুইটা জেনারেশনের লেজার টাইমের মধ্যে, অবসরের মধ্যে, সেটার পার্থক্যর কারণটা কী সে এবং কেন ঘটে সেই সম্পর্কে লেখো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা আমরা একটা উপরে দেখো নির্দেশনা দেওয়া রয়েছে, টপিক টাইটেল দিতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, বডি বা ডিসক্রিপশন, এটা প্যারা প্যারা করেও লেখা যাবে, পয়েন্ট করেও লেখা যাবে, শেষে কনক্লুশন দিয়ে আমাদেরকে এটা শেষ করতে হবে। তো আমরা সেভাবে করব। তো আমরা এখন উত্তরপত্রে যাব। উত্তরপত্রে যাওয়ার আগে বলে নিচ্ছি, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা জুম অ্যাপসে পেইড কোর্সের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা গ্রামার আমরা জুমের মাধ্যমে ক্লাস করে তোমাদেরকে সলভ করিয়ে দিব। সরাসরি হোয়াইট বোর্ডে যেভাবে ক্লাস হয়, হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে এক্সপার্ট করে তুলছি। তো সেই ইংরেজি, বাংলা, আইসিটি টোটাল 5টা সাবজেক্ট নিয়ে একটা কোর্স করা হয়েছে। কোর্সটির মাত্র 500 টাকা প্রতি মাসে। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেইখান থেকে নাম্বারে কল করে তোমরা ভর্তি কনফার্ম করে ফেলো। এছাড়াও যারা শুধু ইংরেজির রেকর্ডেড ভিডিও চাও, তাদের জন্য আমাদের একটা রেকর্ডেড ভিডিওর কোর্স রয়েছে 6 মাসে মাত্র 450 টাকা। এটা একটা বিশাল অপরচুনিটি তোমাদের জন্য। আমরা 100টার মতো ভিডিও দিয়ে দিব, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে। তোমরা যারা নিজেদেরকে ইংলিশে এক্সপার্ট করে তুলতে চাও, তোমরা এখনই সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাডমিশন কনফার্ম করে ফেলো। আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথমে একটা নাম থাকতে হবে। তো আমরা নাম দিয়েছি ফার্স্ট টাইম চেঞ্জ ফ্রম ওল্ড জেনারেশন টু নিউ জেনারেশন। এখানে টুটা উঠে নেই, টু হবে। Introduction: time passes on and pleasure of the people changing naturally. Entertainment time has been a part of our daily life. It inspires the faculty of man and accelerates its power and energy. But change is a passion of the day. Change is certainly available in every area of life. This is mostly due to the development of science and technology, modern living conditions, modern amenities. In the first shake, charming puppet show Jatragan, Jarigan, Jatra, Sharigan, Kobigan were very popular. But now this has lost their position. People are no longer interested on them. অর্থাৎ ইন্ট্রোডাকশনে আমরা হচ্ছে আগেরকার সময় যে লেজার টাইম ছিল, এখন বর্তমান সময় দুইটা যে পার্থক্যটা আছে সেটা আমরা তুলে ধরেছি। আগে এক সময় যাত্রা, জারিগান, সারিগান দিয়ে হচ্ছে সবাই ওই লেজার করতো, পাস্ট টাইমস করতো। বাট এখনকার সময় সবাই সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, গেমস খেলছে, কম্পিউটার সময় দিচ্ছে। সো এই যে পরিবর্তনটা, সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুরু করব চেঞ্জিং ট্রেন্ডস অফ ফার্স্ট টাইমস, এটা নিয়ে। ফার্স্ট টাইমস অফ ওল্ড জেনারেশন, প্রথমে আমরা ওল্ড জেনারেশন যে ফার্স্ট টাইম ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো লেখা আছে, ট্র্যাডিশনাল ফার্স্ট টাইমস অফ বাংলাদেশ আর স্টিল প্র্যাকটিসড মোস্টলি ইন রুরাল এরিয়াস। অল আর নট ইকুয়ালি ফেভারিট নাও বিকজ অফ দ্য invention of Western games. Hadudu, also known as Kabaddi, is the only internationally recognized traditional sport of Bangladesh. Besides, Dori Bandha, Golla Chut, Satchara, Borop Pani, Birisi,
বিরিঞ্চি, কুটকুট, কানামাছি, টিলো, ষোলগুটি, বাঘছাগল, ফুল টোকা, etc. are still popular in suburban and rural areas. These were their favorite pastimes. Of all the stages in our lives, it is our childhood that we remember most fondly. It is the only time when we are allowed to be without much responsibility to run wild and to play with abandon. For many of us, our childhood memories are closely associated with toys that were cheaply made yet were the most prized. Our possessions, a rag doll, a few clay pots and pans, a colorful kite, or a rolling wooden top. Along with all this has a different kind of play culture. People lived in lively, close-knit neighborhoods called faraj, where the children of each house would get together in the afternoon to play Siburi or Hadudu, Tilo Express, or some other game that involved a lot of laughing, shouting and running around. অর্থাৎ এখানে আগের যুগের খেলার কথা বলা হয়েছে যেগুলো আমারও অনেক সময় পড়তে একটু কষ্ট হচ্ছে, কারণ আমিও সেগুলোর সাথে অভ্যস্ত না। তো সেই আগের যে ওল্ড জেনারেশনে যে ফার্স্ট টাইম ছিল সেই বিষয়গুলো এখানে, তাদের যে খেলা, তাদের যে আইটেমসগুলো ছিল ফার্স্ট টাইমসের, সেই বিষয়গুলো নিয়ে এখানে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। সো এভাবে হচ্ছে আমরা এখন পরের প্যারাতে যাচ্ছি। ফার্স্ট টাইমস অফ নিউ জেনারেশন। এখন আমরা নতুন প্রজন্মের যেই ফার্স্ট টাইমস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো লেখা আছে, a lot of attention is paid to how much time young generation is spending on their screens, being watching shows, scrolling through social media, posting videos online, etc. We devote a lot of ink to Gen Z and millennials digital first times at Y files as well, monitoring their social media use, media consumption and online trends on the regular. After all, these are vital pieces of information for brands trying to reach them. অর্থাৎ এখনকার যেই নিউ জেনারেশন রয়েছে তারা স্ক্রিনে বেশি সময় দিতে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা স্ক্রিনের মধ্যে বিভিন্ন ধরনের গেমস খেলে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এছাড়াও অনেক এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের অনলাইন গেমস, পাবজি, ফ্রি ফায়ার এই জাতীয় গেমসগুলো খেলে তারা হচ্ছে অবসর সময় তাদের কাটায়। First, according to our qualitative response, about 80% of Generation Z and millennials have at least one hobby. The most popular, music or playing an instrument. With music a well-documented passion among young customers, this is no surprise and aligns with previous rankings we have published on this topic. In the same survey, 71% of 13 to 36-year-olds said they listen to music in their free time for pleasure, making in the top answer. Sports came in the number of 2 on the list, including responses that mentioned both watching and playing them. অর্থাৎ এটা একটা পরিসংখ্যানের মাধ্যমে দেখা গেছে যে আধুনিক ছেলেমেয়েরা তাদের ফার্স্ট টাইমসটাকে কত পার্সেন্ট কোন কাজে ব্যয় করে। কেউ গান শুনে, কেউ স্ক্রিনে ব্যয় করে, কেউ অন্যান্য কাজ করে অবসর ফার্স্ট টাইমসটাকে অতিবাহিত করে। তো সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। Gaming also ranked as a top 5 pastimes among all age groups, underlining its importance to Generation Z and millennials, a topic we explored in depth in our recent State of Gaming trend. Not only is gaming a massive mainstream from the entertainment for these generations, it's also acting as stress relief for many. The young generation is tremendously addicted to PUBG, Free Fire games nowadays. অর্থাৎ এই জেনারেশনের ছেলেমেয়েরা পাবজি, ফ্রি ফায়ার নাম বিভিন্ন ধরনের গেমসে স্ক্রিনের মধ্যে সময় দিয়ে তাদের ফার্স্ট টাইমসটাকে অতিবাহিত করে। সো এই হচ্ছে আমাদের ওল্ড জেনারেশন এবং ইয়াং জেনারেশনের ফার্স্ট টাইমসের মধ্যে আমরা পার্থক্য, এখন দুইটা যে চেঞ্জ সেই চেঞ্জটা সম্পর্কে আলোচনা করব। রিজন অফ চেঞ্জিং ফার্স্ট টাইমস, অর্থাৎ এই যে ওল্ড জেনারেশন এবং নিউ জেনারেশনের মধ্যে যে ফার্স্ট টাইমসের যে পরিবর্তনটা, এই পরিবর্তন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো পরিবর্তনটা কি। টাইম চেঞ্জ মেনি থিংস, সময় অনেক কিছু পরিবর্তন করে। ইট চেঞ্জ আওয়ার টেস্ট অ্যান্ড অ্যাবিলিটিস, এটা আমাদের স্বাদ এবং দক্ষতাকে পরিবর্তন করে। টেকনোলজি হ্যাজ রোলস টু, টেকনোলজি বা প্রযুক্তিরও ভূমিকা আছে। লুক, দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন প্লেয়িং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার বিকজ উই হ্যাড মেনি অফেন ফিল্ডস অ্যারাউন্ড। আমার চারপাশে অনেক ফিল্ড ছিল যার কারণে সেখানে খেলতেও মজা লাগতো। Going to a neighbor's houses and hanging out in groups were popular pastimes.
pastimes as well. You won't see these activities now. The process of urbanization, the aggression of satellite television, and people's dependence on technology have changed our lifestyle. Now, boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games, or computer-assisted programs. অর্থাৎ এই যে একটা সময় আমরা দেখতে পেতাম যে সবাই বাইরে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা করতো, বিভিন্ন কাজ করতো, বিভিন্নভাবে ফার্স্ট টাইমসটাকে অতিক্রম করতো। বাট এই জেনারেশনের মধ্যে সবাই স্ক্রিনের মধ্যে সময় দিচ্ছে বা সবাই হচ্ছে বিভিন্ন কম্পিউটার খেলছে, গেমস খেলছে, বিভিন্ন জিনিস করছে, যার কারণ হচ্ছে এই যে পরিবর্তনটা এটা মূলত হচ্ছে আরবানাইজেশনের কারণে হচ্ছে, বা স্যাটেলাইট টেলিভিশনের অ্যাগ্রেশনের কারণে হচ্ছে, বা মানুষের প্রযুক্তির উপর ডিপেন্ডেন্সের কারণে হচ্ছে। এই কারণগুলোর কারণে হচ্ছে মূলত আমাদের ফার্স্ট টাইমসটা চেঞ্জিং হচ্ছে। তো যেহেতু আমাদের কারণের কথা বলা হয়েছে, কারণ উল্লেখ তো আমরা সেটা উল্লেখ করেছি। তো এইভাবে আশা করি তোমরা লিখবে। এখন আমরা কনক্লুশনে যাব, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা সমাপ্ত হবে। কনক্লুশন, সর্বশেষে আমাদের কনক্লুশনটা লিখতে হবে। যেমন আমি কনক্লুশনটা যেভাবে সাজিয়েছি, পিপল আর নো লঙ্গার ইন্টারেস্টেড অন দ্যাম। নাও টেলিভিশন অ্যান্ড স্যাটেলাইট চ্যানেলস হ্যাভ রিপ্লেসড রেডিও। Even televisions are losing its appeal because young people are now becoming more interested in computer games, Facebook, browsing, chat, and video games. Internet connection through the mobile operators has taken the whole world in the grip of the young generation. As a result, people are no more interested to spend time in old pastimes. Once origami was popular pastime, but now robots have sunk our young generation's brain. Thus, it is widely seen that significant change are bringing about the cycle of our present times. অর্থাৎ আগে একটা সময় অরিগামি ছিল, বাট এখন সেটা পরিবর্তন হয়ে গেছে রোবটের কারণে। এখন সবাই চ্যাট করে, সোশ্যাল মিডিয়াতে টাইম অতিবাহিত করে, বিভিন্নভাবে ফেসবুকে সময় ব্যয় করে। সো এখন আর কেউ ওই পর্যায়ে নেই। এই কারণে বিভিন্ন কারণগুলোতে, স্যাটেলাইটের কারণে বা হচ্ছে আরবানাইজেশনের কারণে আমাদের এই পরিবর্তনটা হচ্ছে। এই জন্য আমাদের এই অ্যাসাইনমেন্টের সলিউশন আমি আমার মতো করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করে স্কুলে জমা দিবে। তাহলে আশা করি তোমরা গুড মার্কস পাবে, এটা থেকে আইডিয়া নিতে পারো। তোমরা জেনে আনন্দিত হবে যে ইংলিশ অ্যাপ চ্যানেলে সকল সাবজেক্টের উপর কোর্স রয়েছে। আমরা পেইড কোর্স করিয়ে থাকি, জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাস হয়ে থাকে। তুমি যদি ক্লাস 9-এ সব সাবজেক্টে ভর্তি হতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংরেজি, বাংলা, আইসিটি, বিজিএস, তাহলে সব সাবজেক্টের ফি হচ্ছে 1500 টাকা। আলাদা আলাদা সাবজেক্টেও ভর্তি হতে পারবে। ভর্তির ফি এবং সিস্টেম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ইংরেজি, বাংলা, আইসিটি কোর্সে ভর্তি হতে চাইলেও সেটা সিস্টেম 500 টাকা প্রতি মাসে। এছাড়াও আমাদের ইংরেজির একটা রেকর্ডেড ভিডিওর কোর্স রয়েছে, মাত্র 450 টাকা। 6 মাস তুমি 100টার মতো ভিডিও পাবে। আনলিমিটেড অপরচুনিটি, এটা হচ্ছে তোমাদের জন্য আমি মনে করি একটা সাইক্লোন অফার। সো যারা এই সুযোগটা কাজে লাগাতে চাও, অতি দ্রুত সেই কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করো। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।